আমি আর পারতেছি না, পানির পিপাসা লাগছে। আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি তো চাইলে এখন তোমার দোকানে নিয়ে কিছু খাওয়াতে পারবো না। আগে দেখি একটা কামের ব্যবস্থা করতে পারি কি। মানে কে কাম দিব? হ্যাঁ ঠিক বলছো, বা আল্লাহ কিছু না কিছু একটা ব্যবস্থা করে দিব। আরে ফারুক, তোমরা এই জায়গায় আমার বন্ধু ইমান আলী কেমন আছে? আপা শরীরটা খুবই অসুস্থ, আমি দোয়া করি আমার বন্ধু ইমান আলীরা আল্লাহ সুস্থ করে। হঠাৎ করে তোমরা এই জায়গায় কই যেতেছো? আম করে এই জায়গায় নিয়ে আসছে। তুমি কি বলতেছো এগুলা? আমার কাছে খুইলা বলো তো কি হয়েছে। তুমি এগুলো আমার কি শুনাইলা? যাদের জন্য তুমি এত কিছু করলা তারা আজকে তোমার সাথে খারাপ ব্যবহার করলো। এখন থেকে তোমরা আমার কাছে থাকবা। বাবা এই বয়সে চাইরা গেলেন বাবা। তুমি ফালে এইভাবে তুমি শুইলে গেলে। আম্মা লাশ তো বেশিক্ষণ রাখা যাবে না। ফারুক আর ফারুকের বউ তো এখনো আইলো না। আমার যে বড় ভাই মানুষ না, টাকা পয়সা চুরি করে বেঁচে গেছে, এই জন্য আর আইবো না। ভাই ওর বাবার লাশটা যথাতারি দাফন কাপন করার ব্যবস্থা করেন। বাতিজা, কিসে চাচা, কোন সমস্যা? গতকালকে তোমার বাবা স্ট্রোক করে মারা গেছে। আমার আপা মরে গেছে। মা কোথায় আছো? তোমরা এদিকে আসো। ভাই তুই আইছো, আমার এই লাভ কি? বাবারে তো খবর দিয়ে ফেলাইছে। আমার আপা মরে গেল, তো আমি সন্তান হয়ে একটা বার জানতে পারলাম না। তোমরা তো আমার একটা বার ফোন দিয়ে জানাইতে পারতা। জানাতে পারতো, নিষেধ ছিল। কিসের নিষেধ ছিল? বাবা শেষবারের মতো মৃত্যুর আগে বলছিল কুলাঙ্গার সন্তান যেন তার মুখটা দেখতে না আসে, তার কাছে যেন খবরটা না পৌঁছানো হয়, এই জন্য আমি পৌঁছাইনি। ভাই কথা বলছে। যে কাজ আপনারা করছেন আপনাদের তো লজ্জা থাকা উচিত। আপনাদের যদি লজ্জা থাকতো তাহলে তো কখনোই এই বাড়িতে আসতেন না। তুমি তোমার অস্তিত্বের কথা ভুলো না। এই বাড়িতে থাকা খাওয়া কারো একমাত্র অধিকার থাকে, তো হচ্ছে আমার স্বামী, তোমাগো না। তাহলে কি আমরা বানের জলে ভেসে এসেছি? ভাই তোর কিছু বলতেছো না কেন? ও কি বল? আমার বউ তো ঠিকই বলছে, এই বাড়িতে আমার বাপের বাড়িতে আমি আসবো না তো কে আসবো? এখন তো আমার মনে হইতেছে সম্পত্তির লোভে তোমরা দুইজন আমার বাপের হত্যা করছো। কত সাবধানে কই বড় ভাই, আমরা কেন বাবারে মারতে দেবো? বাবা তো তোমার কারণে মারা গেছে। আমার কারণে মরে গেছে মানে? তুমি যে সমস্ত কুকর্ম করছো, তোমার কথা ভাবতে ভাবতে বাবা স্ট্রোক করছে।